আসসালামু আলাইকুম। আমি তাজমুল আছি আপনাদের সাথে। আজকের এই ভিডিওটিতে আমরা দেখব ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সম্পর্কে এর 4 বছর মেয়াদী কোর্স। 4 বছর মেয়াদী কোর্সগুলো সেগুলো হচ্ছে পলিটেকনিক ইনস্টিটিউট, ইনস্টিটিউট অফ গ্লাস অ্যান্ড সিরামিক্স, গ্রাফিক আর্টস ইনস্টিটিউট, সার্ভে ইনস্টিটিউট। এগুলো হচ্ছে মূলত কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত হয়। তো আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব এই কোর্সগুলোতে কতটি আসন সংখ্যা এবং কতটি সরকারি বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে তা আমরা এই ভিডিও থেকে আমরা জেনে নেব। সম্পূর্ণ ভিডিও দেখবে, তাহলে তোমরা সকল তথ্য জেনে যাবে এই ভিডিও থেকে। ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে। সম্পূর্ণ ভিডিও দেখবে, তাহলে তোমার যে জানার আগ্রহ বা তোমার যেসব তথ্য তোমরা জানতে চাচ্ছ, সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে তোমরা জানতে পারবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা জেনে নেব ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সম্পর্কে। প্রতিষ্ঠান ধরন সরকারিভাবে 50টি পলিটেকনিক রয়েছে, আসন সংখ্যা হচ্ছে 43,300টি। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ে বেসরকারিভাবে 552টি পলিটেকনিক রয়েছে, আসন সংখ্যা হচ্ছে 1,28,000। মোট 602টি পলিটেকনিক রয়েছে, এর আসন সংখ্যা হচ্ছে 1,71,300টি। এখন আমরা দেখে নেব বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সম্পর্কে। এটি 4 বছর মেয়াদী একটি কোর্স। প্রতিষ্ঠানের ধরন সরকারিভাবে 12টি প্রতিষ্ঠান রয়েছে, এর আসন সংখ্যা হচ্ছে 1,900টি আসন সংখ্যা আছে। বেসরকারিভাবে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে 221টি প্রতিষ্ঠান রয়েছে, এর আসন সংখ্যা রয়েছে 36,400টি। মোট 233টি পলিটেকনিক রয়েছে এবং এর আসন সংখ্যা হচ্ছে 38,300টি। এখন আমরা দেখে নেব ডিপ্লোমা ইন এগ্রিকালচার সম্পর্কে। এটিও 4 বছর মেয়াদী কোর্স, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে। প্রতিষ্ঠানের ধরন সরকারিভাবে 18টি পলিটেকনিক রয়েছে ডিপ্লোমা ইন এগ্রিকালচারে, এর আসন সংখ্যা হচ্ছে 3,900। বেসরকারিভাবে 162টি পলিটেকনিক রয়েছে, এর আসন সংখ্যা হচ্ছে 10,000। মোট 180টি পলিটেকনিক এবং মোট আসন সংখ্যা হচ্ছে 13,900টি। এখন আমরা দেখে নেব ডিপ্লোমা ইন ফিশারিজ সম্পর্কে। এটি 4 বছর মেয়াদী একটি কোর্স, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে। সরকারিভাবে 4টি প্রতিষ্ঠান এবং আসন সংখ্যা হচ্ছে 200। বেসরকারিভাবে 54টি প্রতিষ্ঠান, আসন সংখ্যা 2,700টি। মোট 58টি প্রতিষ্ঠান এবং এর আসন সংখ্যা হচ্ছে 2,900টি। ডিপ্লোমা ইন ফরেস্ট্রি, এটিও 4 বছর মেয়াদী একটি কোর্স, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে। এটি সরকারিভাবে একটি প্রতিষ্ঠান রয়েছে এবং এর আসন সংখ্যা হচ্ছে 50টি। বেসরকারি কোনো প্রতিষ্ঠান নেই। মোট প্রতিষ্ঠান 1টি এবং এর আসন সংখ্যা হচ্ছে 50টি। ডিপ্লোমা ইন লাইভস্টক, এটিও বাংলাদেশের কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে 4 বছর মেয়াদী একটি কোর্স। সরকারিভাবে 5টি পলিটেকনিক রয়েছে, প্রত্যেকটি পলিটেকনিকে 50টি করে আসন সংখ্যা রয়েছে। সর্বমোট 250টি আসন সংখ্যা রয়েছে। বেসরকারি কোনো প্রতিষ্ঠান নেই এবং এর মোট 5টি পলিটেকনিক এবং আসন সংখ্যা হচ্ছে 250টি। এখন আমরা দেখব ডিপ্লোমা ইন মেরিন ইঞ্জিনিয়ারিং সম্পর্কে। এটিও বাংলাদেশের কারিগরি শিক্ষা বোর্ডের 4 বছর মেয়াদী কোর্স। সরকারিভাবে 6টি প্রতিষ্ঠান রয়েছে এবং এর আসন সংখ্যা হচ্ছে 300টি। বেসরকারিভাবে কোনো প্রতিষ্ঠান নেই এবং এর মোট হচ্ছে 6টি প্রতিষ্ঠান এবং এর আসন সংখ্যা হচ্ছে 300টি। তো আপনারা এই ভিডিওটিতে জানতে পারলেন কতটি সরকারি পলিটেকনিক এবং কতটি বেসরকারি পলিটেকনিক এবং এর মোট আসন সংখ্যা এবং এর মোট প্রতিষ্ঠানের সংখ্যা। তো এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন। তো আপনারা যারা এসএসসি-তে পড়াশোনা করেন তারাও পলিটেকনিকে পড়াশোনা করতে পারবেন। তো থেকে কিভাবে পলিটেকনিকে পড়াশোনা করতে পারবেন এ নিয়ে আমি একটি ভিডিও পরবর্তীতে তৈরি করব। তো যদি আপনারা এসএসসি থেকে কিভাবে পলিটেকনিকে ভর্তি হতে হয় এ বিষয়ে যদি ভিডিও চান, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে জানাবেন। অবশ্যই আপনাদের জন্য ওই ভিডিওটি করব। তো এসএসসি আপনাদেরকে একটা তথ্য জানিয়ে দিই, যারা এসএসসি জেনারেল থেকে পলিটেকনিকে আসতে চাইবে তারা পলিটেকনিকে 3rd সেমিস্টারে ভর্তি হতে পারবে। আর যারা এসএসসি বিএমটি বা এসএসসি ভোকেশনাল বা ব্যবস্থাপনা থেকে যদি পলিটেকনিকে আসেন তাহলে আপনি 4th সেমিস্টারে ভর্তি হতে পারবেন। তো আশা করি আজকের এই ভিডিওটি দেখে আপনারা উপকৃত হয়েছেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।